আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি চাইনিজ ভেজিটেবল। আজকে আমি আপনাদের চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো। সারা বছর পাওয়া যায় এমন 3টা সবজি দিয়ে আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে, বড় একটা পেঁপে 4 ভাগ করে 1 ভাগ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটি গাজর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা পেঁয়াজ, পেঁয়াজটা কেটে আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি সয়া সস, কালো গোলমরিচ, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি আর 3টা কাঁচামরিচ ফেলে নিয়েছি। আর নিয়েছি টেস্টিং সল্ট আর নিয়েছি চিকেন। তো এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। হালকা ব্রাউন হয়ে আসলে আমরা দিয়ে দেব চিকেন। এখন চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চিকেন সিদ্ধ হয়ে আসলে আমরা দিয়ে দিব সবজি। এখানে দিয়ে দিচ্ছি পেঁপে আর দিয়ে দিচ্ছি গাজর। ক্যাপসিকাম ও পেঁয়াজ আমরা পরে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রান্না করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি ভেজিটেবলটা আগে সিদ্ধ করে নেই নাই। আপনারা চাইলে ভেজিটেবলটা সিদ্ধ করে দেন তারপরে রান্না করতে পারেন। আমি ডিরেক্ট রান্না করছি কারণ ভেজিটেবল স্টকটা যেন থেকে যায় আর পুষ্টিগুণটাও যেন ঠিক থাকে। অপেক্ষা করছি বলক আসার জন্য। বলক আসার পরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের কালি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/4 স্পুন। চাইনিজ ভেজিটেবল কিন্তু সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। চাইনিজ ভেজিটেবলটা হবে দেখতে শক্ত, অর্থাৎ শক্ত হবে না, সিদ্ধ হবে। আর তাই আপনারা সিদ্ধ করে নরম করে ফেলবেন না। তো এটা আমার এখন হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে মিশিয়ে একটু চামচ দিয়ে নেড়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে অল্প অল্প করে দিব আর দেখে নেব এর কোয়ালিটি ঠিক আছে কিনা। একসাথে সবগুলো দিয়ে ভর্তা বানানো যাবে না। চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু লিকুইড থাকে, একবারে জমাট বাঁধানো যাবে না। অনেকেই দেখা যায় কর্নফ্লাওয়ার দিয়ে একবারে জমাট বাঁধিয়ে ফেলেন, আসলে এরকম না, এটা একটু লিকুইড থাকবে। হয়ে গেছে, এখন আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি কীরকম হয়েছে। দেখুন এটা এরকম হবে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আপনারা তো জানেন চাইনিজ ভেজিটেবলের কোয়ালিটি কেমন হয়, এটি একটি লিকুইড থাকে। তো সেটা বুঝে আপনারা ধীরে ধীরে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। আমার এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি কর্নফ্লাওয়ার লেগেছে। ফ্রাইড রাইসের সাথে এই ভেজিটেবল খেতে অনেক সুন্দর লাগে, আপনারা তো জানেনই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।